নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। ভিডিও শুরুতেই সর্বপ্রথমেই শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি ও শ্রী রামকৃষ্ণ সংঘের সকল গুরু মহারাজদের শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকে যে বিষয়ে ভিডিওটি করছি, আসলে আমাদের এই ভিডিওগুলি করাই অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য, এবং অনেক মানুষ আপনারা আমাদের বিভিন্ন বিষয়ে জানতে চান। আমাদের কাছে অনেক প্রশ্ন আমরা পাই, সেটা হোয়াটসঅ্যাপে, সেটা বিভিন্নভাবে আপনাদের কাছে, কখনো মেলের মাধ্যমে, কখনো হোয়াটসঅ্যাপে। তো সেই বিষয়গুলো নিয়ে বা অনেক সময় অনেক সেমিনারে বা অনেক সময় ক্লিনিক্যালি কাজ করতে গিয়েও পেশেন্টের যে প্রশ্নগুলো পাই, সেগুলো নিয়েই আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি, যাতে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় বিভিন্ন মানসিক বিষয়গুলো নিয়ে। মানে কোনটা আমাদের অসুবিধা, কোনটা আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ করা দরকার, বা কোনটা অসুস্থতা। হয়তো আমি বুঝতেই পারছি না আমার যে ফিচার্সগুলো বা আমার যে সিমটমসগুলো তৈরি হচ্ছে মনের মধ্যে, বা সেটা আদৌ কি আমার মানসিক কোনো অসুস্থতা না এটা ঠিকই আছে, এই জায়গাটা আমার অনেক সময় ক্লিয়ার থাকে না। তো সেই নানান কারণের জন্যই মানে নানানভাবে আমরা অসুবিধা এবং অস্বস্তি বোধ করি। তো সেই জন্যই এই ভিডিওগুলো করা। তো আজকে একটু অন্যরকম বিষয় হয়তো, বা যারা এই ফেজটার মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন তারা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই রিলেট করতে পারবেন আমার কথাটা, যে কল্পনার জগতে যারা যাপন করছে। এবার এই বিষয়টি এরকম না যে শিশুর কল্পনা বা লেখকের কল্পনা, সেই বিষয়টা এটা নয়। এই বিষয়টির মধ্যে দিয়ে অনেক পেশেন্টস আমরা পাই যারা এই কল্পনার জগতের মধ্যে রয়েছেন। কল্পনার জগতে তারা সবসময় রয়েছেন তা নয়, কিন্তু খুব ছোটোবেলা থেকে বা অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে বা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো তাদের পরিবেশে বা পারিপার্শ্বিক সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু চাওয়া না পাওয়া সব কিছু মিলিয়েও সেটি হতে পারে। এক্স্যাক্ট কারণ অনেক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সেরই পাওয়া যায় না, এইটির ক্ষেত্রেও হয়তো সেরকম। বিষয়টি হচ্ছে কি, যে এটি কল্পনার জগৎ আমরা যখন তৈরি করে নিচ্ছি। মানে অনেক সময় অ্যাডোলেসেন্স পেশেন্ট দেখতে গিয়ে দেখেছি, বা কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে দেখতে গিয়েও তিনি বলেছেন যে আমার একটা কল্পনার জগৎ আছে, কল্পনার জগতে বিভিন্ন কাল্পনিক চরিত্র আছে। সেই কাল্পনিক চরিত্রে আমার একজন মা আছে, সেই কাল্পনিক চরিত্রে আমার একজন দাদা বৌদি আছে, আমার একজন হাজব্যান্ড আছে বা ওয়াইফ আছে বা ভালো বন্ধু আছে, মানে প্রায় সম্পূর্ণ গোটা একটা পরিবার। সেখানে আমার পছন্দের মতো যা যা জিনিস সেই জায়গাটা রয়েছে, এবং মাঝে মাঝে আমি সেই কল্পনার জগতে যাপন করি। মানে কিছুটা ভালো লাগছে না আমার কিছু, এই জগৎটাকে, যেটা আমার বাস্তব জীবন, সেই জগতে আমি কিছু ক্ষেত্রে কষ্ট পাচ্ছি, বা কিছু কিছু রিলেশনশিপে আমরা কমফোর্টেবিলিটি নেই। সেই জায়গাটা থেকে আমি নিজেই নিজের অজান্তে বা জানতে, আমি একটা কল্পনার জগৎ তৈরি করেছি, যেই জগৎটা নিয়ে হয়তো আমি ভালোই ছিলাম। দেখুন, কোনো অস্বস্তি বা মানসিক কোনো অসুবিধা বা অসুস্থতা না হলে কেউ সচরাচর আমাদের সঙ্গে তো যোগাযোগ করবেন না, যে শুধুমাত্র এমনি মেন্টাল হেলথ চেক আপ করতে এলাম। সেই বিষয়টা আমাদের অ্যাওয়ারনেসে এখনও অনেকটা কম। যখন অস্বস্তির মাত্রাটা কিছুটা হলেও বাড়ছে, তখনই একজন মানুষ একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হন। এবার বাড়াবাড়ির জায়গায় যাওয়াটার থেকে আগে আসা ভালো, সেটা সব রোগের মতো এই ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে, যে আপনারা যারা এই অসুবিধাটার মধ্যে রয়েছেন তাদের জন্যই আমার এই ভিডিওটি মূলত করা। তারা অনেকেই বলেছেন যে ম্যাডাম, এটা যে একটা অসুবিধা সেটাও প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু অটোমেটিকভাবে এই যে কল্পনার জগৎটা আমি তৈরি করেছি সেটা আজকে নয়। আজ ওনার বয়স হয়তো 25-26 কারোর বয়স, কিংবা একটু বেশি হতে পারে, কিন্তু তার এই কল্পনার জগতের বৃত্ততা তৈরি হয়েছে যখন তিনি মাধ্যমিক দিচ্ছেন। তো সুতরাং এতগুলো বছরে আমি এটা কল্পনার জগতে বিচরণ করে অভ্যস্ত। সেই জগতে আমার প্রত্যেকটা কাছের মানুষের আলাদা আলাদা রূপ আছে, বা প্রয়োজন হলে যে চরিত্রটিকে আমার বাস্তব জগতেও ভালো লাগে, আমি সেই চরিত্রটিকে আমি আমার কল্পনার জগতে অ্যাড করে নিই। কল্পনার ফ্যামিলি হতে পারে, কল্পনার টিচার হতে পারে, যার সাথে আমি খুব কমফোর্টেবল থাকি, এবং সেটা হয়তো ক্রমাগত বাড়ছে। এবং সেক্ষেত্রে জাগতিক যে ফ্যামিলি লাইফ বা জাগতিক যে কাজের জগৎ বা প্র্যাকটিক্যাল যে লাইফ, সেই লাইফের সাথে কখনো ভীষণভাবে সংঘর্ষ হতে শুরু করেছে। এই জায়গাটা অনেকের হয়, কারণ দীর্ঘদিন কল্পনার জগতে থাকতে থাকতে, মানে কল্পনার যে তৈরি করা একটা আমার জগৎ, সেই জগতে যাপন করতে করতে সবসময় আপনি বা আপনারা সেই কল্পনার জগতে হয়তো নেই, কিন্তু যখনই কোনো একটা ডিস্ট্রেস হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ থেকে, বা হচ্ছে না কিন্তু নিজের ভালো লাগার জন্য, যখন আমার এই পার্টিকুলার জগৎ যেখানে আমার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফ, সেখানে হয়তো আমি কোনো কারণে
অস্বস্তি ফিল করছি, তখন কিছু সময় একা একা আমি ওই কাল্পনিক চরিত্রগুলোর সাথে একটু যাপন করছি, একটু সময় কাটাচ্ছি, করে আমি মনের একটা আনন্দ পাচ্ছি, করে আমি আবার প্র্যাকটিক্যাল লাইফে ফিরছি। এই জায়গাটা অনেক পেশেন্ট আমরা পাই। তো সেক্ষেত্রে তাদেরকে এটা অসুস্থতার, সেটা কি অসুবিধা? দেখুন, কিছু ডেফিনেটলি অসুবিধা থেকে এই জিনিসটা তৈরি হয়। হ্যাঁ, তার মানে তারা সাংঘাতিক মানসিকভাবে বিপর্যস্ত বা সাংঘাতিক সো কল্ড ম্যাড বা পাগল, এই বিষয়গুলো ভাবার কিছু নেই। হয়তো বাইরে থেকে কোনো মানুষ বুঝতেই পারে না তার জীবনে এরকম একটা কল্পনার জগৎ আছে, এবং এই কল্পনার জগতে সাধারণত সেই বিষয়গুলো তৈরি হয় তার হয়তো কারণ যে চরিত্রগুলোকে আমি কল্পনা করে নিচ্ছি, যাদের সাথে কাল্পনিকভাবে যাপন করছি, সেই চরিত্রটি বাস্তবে আমার জীবনে রয়েছে, কিন্তু তাকে আমি সেইভাবে পাইনি যেভাবে আমি পেতে চেয়েছিলাম। এটা হতেই পারে। দেখুন, কল্পনার জগতে গড়া একটি চরিত্র আর বাস্তব জীবনে সেই মানুষটি, সেই চরিত্রটি দুটো এক হবে না। কারণ কল্পনা মানে আমি আমার আপন মনের মাধুরী মিশিয়ে একটা জিনিসকে গড়ে তুলেছি, সে তো সবটাই আমার মতো হবে। কিন্তু বাস্তব জীবনে কখনোই আমার মানে পরিবেশে থাকা মানুষগুলো কখনোই সবটা আমার মনের মতো, আমার কল্পনার মতো হবে না। কিন্তু যদি সেই না হওয়াটা অনেকটা ডিফারেন্স হয়ে যায়, বা অনেকটা সেখান থেকে আমার কোনো মানসিক অবসাদ, বিষণ্ণতা, কষ্ট এগুলো তৈরি হয়, তাহলে সেখান থেকে এই অসুবিধাগুলো তৈরি হয়। যেমন অনেকের ক্ষেত্রে অনেকে বলেছে আমার কল্পনার একটি পরিবার আছে ম্যাডাম, সেখানে আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার দাদা দিদিরা আছেন, বা আমার কোনো পছন্দের বৌদি আছেন, এরকম অনেক রকম ঘটনা ঘটে। তো সেখানে সমস্যাটা হচ্ছে তার সাথে হয়তো তার বাবার সাথে রিলেশনটা ব্যক্তিগত জীবনে হয়তো ততটা ভালো নয়, খুব ডমিনেটিং ফাদার। সেখানে তিনি একজন ফ্রেন্ডলি ফাদারকে কল্পনা করে নিচ্ছেন এবং মাঝে মাঝে সেই ফ্রেন্ডলি ফাদারের সাথে জীবনযাপন করছে। এটা সব রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। আমি মানে সন্তান এবং বাবা এই রেফারেন্সে বললাম, এটা যে কোনো রেফারেন্সের মধ্যে দিয়েই তৈরি হতে পারে। যে রেফারেন্সে আমার, যে রিলেশনশিপে আমার কোনো ক্রাইসিস আছে সেখান থেকে তৈরি হতে পারে। আদার আমি ওই রিলেশনশিপটা তৈরিই করিনি, কিন্তু আমার কল্পনার জগতে একটা বেস্ট রিলেশনশিপ তৈরি করে আমি তার সাথে যাপন করছি, যেখান থেকে আমার মেন্টাল রিলিফ হচ্ছে এবং মেন্টালি আমি স্ট্রেস আউট হচ্ছি, এবং তার সাথে অনেক কল্পনা করে নিচ্ছি নিজেকে সব কিছু। এবার এখান থেকে কিছু পরবর্তীকালে আমি বেশ ভালোই ছিলাম এই কল্পনার জগতে, কিন্তু পরবর্তীকালে এই কল্পনার জগৎ অনেক সময় কিন্তু কষ্ট দেয়। কারণ কল্পনা তো শুধুই কল্পনা, কল্পনা তো সবসময় বাস্তব হয় না। তো সেখান থেকে চাওয়া না পাওয়া অনেক কিছু থেকে মানুষের মধ্যে ডিপ্রেশনস, অ্যাংজাইটি, ট্রমা এগুলো তৈরি হয়, বা নিজেই নিজে কষ্ট পেতে থাকি সবসময় নিজের জীবন নিয়ে, যে আমি এই কল্পনাটা করছি কিন্তু আলটিমেটলি তো সেটা সাকসেসফুল হচ্ছে না। তো এই বিষয়গুলো নানান রকমভাবে হয়। সুতরাং আমার মনে হয় যে যাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে কল্পনার জগৎ শুরু হয়েছে, সেক্ষেত্রেও বলবো যে যারা বুঝছেন, আমার মনে হয় সাইকোলজিস্টের পরামর্শ নিন। এটা খুব সাংঘাতিক মানসিক রোগের পর্যায়ে পৌঁছেছে না আপনার শুধুমাত্র হ্যাবিট, সেটা পেশেন্ট না দেখে বলা যায় না, কিন্তু বিষয়টিকে একটু দেখানোর প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয়। কারণ যারা আমাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন তাদেরকে আমি সেই সাজেশনস দিই এবং এই প্রশ্ন জানা করেছেন। এবার আরেকটা প্রশ্ন হলো, এই কল্পনার জগৎ কি শুধুমাত্র অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে তৈরি হয় বা অ্যাডাল্টহুড থেকে তৈরি হয়? বিষয়টি কিন্তু তা নয়। অনেক সময় শিশুর মধ্যে হতে পারে। শিশুর অনেক কিছু কল্পনা, সব কল্পনায়, এই আমি যে কল্পনার জগৎকে বলছি ড্রিম ল্যান্ড বা ইমাজিনারি ওয়ার্ল্ড, শিশুর সব কল্পনায় এটা নয়। কিন্তু আবার কিছু ক্ষেত্রে শিশুর মধ্যেও সে হয়তো একটা প্রিয় বাবা মাকে, তার একটা জীবনযাপন তৈরি করে নিয়েছে, সেটা হয়তো বাড়ির লোক বুঝতে পারছে না, কিন্তু শিশুর মধ্যেও যদি কিছু অদ্ভুত আচরণগত বিষয় দেখেন, বা সে হয়তো এমন কারোর কথা বলে সে তার ব্যক্তিগত বাস্তব জীবনে নেই, সেই চরিত্রটা আপনারা বুঝতে পারছেন, তাহলে সচেতন হন, ঠিক আছে? বা সে তার এমন কিছু বন্ধুবান্ধবের কথা বলছে হয়তো কখনো, যে সেই বন্ধুবান্ধব তার জীবনে নেই, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে বাবা মা যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন ডেফিনেটলি শিশুরও জীবনে কোনো কিছু ঘাটতি থেকে, কোনো বন্ধু বান্ধবের ঘাটতি হতে পারে, কারোর সাথে খেলতে পারছে না, মিশতে পারছে না, সেখান থেকে আমি একটা কমফোর্ট জোন কল্পনা তৈরি করে নিচ্ছি, এটা হতেই পারে। তো সেই জায়গাটা থেকে, শুধু সব রিলেশনশিপের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু বাচ্চার বাবা মা যদি সেইটি দেখেন যে শিশুর মধ্যে সেটা হচ্ছে, তাহলে কিন্তু ডেফিনেটলি একটু সচেতন হয়ে কাউন্সিলার, সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তা নাহলে এটাকে বেশি বাড়তে না দেওয়াই ভালো। কারণ কি, কল্পনার জীবনে যাপন করাটা আনন্দের কখনো কখনো হতে পারে, কিন্তু সেটা কখনোই খুব স্বস্তিদায়ক লাইফ টাইম থাকবে না, ঠিক আছে? সুতরাং কাউন্সিলিং, সাইকোথেরাপি, এনএলপি প্রয়োজন হলে, এবং আরও অনেক থেরাপিউটিক্যালি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা যায়। বা এরকম অনেক সময় হয় জানেন তো, যে আমি হয়তো ব্যক্তিগত জীবনে কাউকে খুব ভালোবাসি, বন্ধু হিসেবে ভালোবাসি, দিদি হিসেবে ভালোবাসি, রিলেশনশিপে যেতে চাই, কিন্তু সেই মানুষটি কোনোভাবে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে? তো
সেখানে আমি তাকে আমার কল্পনার জগতে নিয়ে এলাম, কল্পনার জীবন যাপন করছি তার সাথে, তাকে মনের অনেক কথা বলছে, সে কাল্পনিকভাবে আমার অনেক আপন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বাস্তবে সেই চরিত্রটা কিন্তু যাকে আমার কিছুটা ভালো লেগেই আমি কল্পনার জগতে টেনে নিয়েছি, তিনি তো সম্পূর্ণ আমার কল্পনার জগতের মানুষটা নন। এবার যখন তাকে আমি বাস্তবে মিট করছি তখন সেখানে আমার একটা চূড়ান্ত কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আমার তো আশা আমার কল্পনার জগতে তিনি যেমন, বাস্তবে তিনি আমার সাথে সেরকমই বিহেভ করবেন, কিন্তু আদপে হচ্ছে না। তখনও হয়তো চূড়ান্ত সংঘর্ষ লাগছে। সুতরাং কল্পনার জগতে কাল্পনিক চরিত্রের সাথে বিচরণ করা আর বাস্তব জীবন কিন্তু সম্পূর্ণ অন্যরকম, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু কখন যে কল্পনা তৈরি হয়ে গেছিলো এবং সেখান থেকে আমি একটা কমফোর্টেবল জোন তৈরি করেছিলাম নিজের, যেখানে অনেক কিছু ভালো লাগছে না, ছট করে আমি সেই কল্পনার জগতে নিজেকে ডুবিয়ে নিলাম, যেখানে আমার ভালো লাগার অনেক মানুষ আছে, তাদের সাথে কিছুটা সময় কাটাচ্ছি, কিছুটা আনন্দ পাচ্ছি, কিছুটা নিস্তার পাচ্ছি আমার এই বাস্তব জীবনের রূঢ়তা থেকে। তো এই জায়গাগুলো হয়তো সার্টেনলি সেটা আমার সত্যি হয়তো হেল্প করছে। এরকমও হয় যে অনেকে বলেন যে ম্যাডাম একদিনে যদি জগৎটা থেকে বের হতে চাই আমার আরও বেশি ডিপ্রেসড হয়ে যাব, কারণ এই মানুষগুলো যারা সত্যিই কল্পনায় বাস্তবে নেই, তারা আমার সাথে দীর্ঘ অনেকগুলো বছরে আছে, আমার সমস্ত সাকসেস, আমার সমস্ত দুঃখ যেন তাদের সাথেই শেয়ার করেছি। তাহলে আজ হঠাৎ করে সেই জায়গাটা যদি অফ হয়ে যায় আমি প্রচণ্ড কষ্ট পাবো। তো একদিনে অফ হতে হবে না, কিন্তু কোথাও গিয়ে আপনারা হয়তো ওই কল্পনার জগতেও সবসময় ভালো থাকেন না বলেই আমাদের কাছে এই ব্যাপারগুলোকে শেয়ার করেন। তো যাদের অস্বস্তি হচ্ছে কল্পনার জগৎ থেকে, বা কখনো বুঝতে পারছেন যে অতিরিক্ত কল্পনার জগতে যাপন করতে করতে বাস্তব জীবনের রিলেশনশিপগুলো থেকে আমি অনেকটা দূরে চলে যাচ্ছি, বা বাস্তব জীবনের রিলেশনশিপগুলো কখনোই আমার কল্পনার জগতে মানুষের মতো হবে না, তো সেই জায়গাটায় আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি সব কিছুকেই কল্পনার জগতের সাথে যাপন করে নিচ্ছি। এটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দিক এটা। তো সেই জায়গাটা থেকে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের আমি ডেফিনেটলি বলবো কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নিন। কাউন্সিলিং এবং থেরাপির সাহায্য নিলে একদমই ভয় পাবেন না যে একদিনে আপনার কল্পনার জগৎ আপনার থেকে কেড়ে নেওয়া হবে, সেটা সবসময় ঠিকও না। কিন্তু ডেফিনেটলি একটা প্রসেসের মধ্যে থেকে থাকলে শুধুমাত্র কল্পনার জগতেই আপনি আনন্দ পাবেন না, বাস্তব জীবনে আপনি আনন্দ পেতে শিখবেন। কারণ যখনই বাস্তব জগৎটা আপনার ভালো লাগছে না, আপনি ডুবে যাচ্ছেন কল্পনার জগতে, যেটা কিন্তু অনেকটা কষ্টেরও জায়গা হচ্ছে কখনো, কারণ কল্পনা থেকে তো বাস্তবে আপনাকে ফিরতে হবেই। এবং তখনই একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, মেন্টাল কনফ্লিক্ট, যেখান থেকে প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে, কখনো 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 স্ট্রেস হচ্ছে, কখনো অ্যাংজাস লাগছে আমি কী করবো সম্পর্কগুলোকে নিয়ে, বা অলরেডি এই সম্পর্কটা যে আজকে আমার জীবন হলো সেরকম একটা সম্পর্ক আমার কল্পনার জগতে আছে, সেটা ভীষণ কনফ্লিক্টের জায়গা। আমার কল্পনার জগতে একজন রয়েছেন যে আমার খুব কাছের মানুষ, ঠিক ওরকম ধরনের কাছের মানুষকে আমি জীবনে আর নতুন করে বাস্তবে অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ সেই কাল্পনিক চরিত্রটা আমার কাছে এতটা আপন, এতটাই আমার মনের মতো করে গড়া, যে সেই অর্থে আর নতুন করে ওই বাস্তব চরিত্রটা ওইভাবে যদি আমার কাছে আসে সে ততটা আপন হতে পারছেন না। সুতরাং সব মিলিয়ে একটা ভীষণ অদ্ভুত জগতে যারা যাপন করছেন, তাদের ভুল নয়, তাদের কোনো অন্যায় নয়, কিন্তু আমাদের মনের অনেক দিক থাকে, তো মনের সব কথা তো কেন শুরু হলো, কবে শুরু হলো, কিভাবে শুরু হলো বলা যায় না। মন বিষয়টা এতটাই অদ্ভুত বা এতটাই বিচিত্র আমাদের মন, যে সেখানে না সবসময় তার 2+2 4 হয় না, প্রত্যেকেরই হয় না। কোনো জিনিস কেন শুরু হলো, কেন কাউকে ভালো লাগলো, কেন সেই ভালো লাগা থেকে একটা কল্পনার জগৎ তৈরি হলো, বা এই জগতে যে আমার কাছের মানুষ তাকে কেন আমার ভালো লাগলো না, তার মানে ওই মানুষটার যে অনেকটা দোষ তা নাও হতে পারে। এবং সেখান থেকে কোনো না পাওয়া, কোনো অপূর্ণতা থেকেই আমি কল্পনার জগতে কাউকে সেই সেম জায়গায় গড়ে নিয়েছি, যে আমার অনেক কাছে, যার সাথে আমি অনেকটা সময় কাটাই। এবার সেখান থেকে বাস্তব এবং কল্পনার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সেই কষ্টটাও কিন্তু যে মানুষটি কল্পনার জগতে আছেন তিনি পান। এই কল্পনার জগতে থাকা মানে হ্যালুসিনেশনস নয়, এই কল্পনার জগতে থাকা মানে হয়তো হ্যালুসিনেশনস নয় বা অন্য কোনো মানসিক জটিল রোগ নয়, এটা অন্যান্য অনেক কারণে তৈরি হতে পারে, এটা নিয়ে ভয়ও পাবেন না। বা যারা এই কল্পনা জগতে আছেন তারা হয়তো কারোর সাথে শেয়ারও করেননি কখনো, কারণ কি এটা তো একান্ত ব্যক্তিগত এই জগৎটা, এটাকে শেয়ার করার প্রয়োজনও বোধ করেনি, করবেনও না, হয়তো তার দরকারও নেই। কারণ আপনার কল্পনার জগৎ আপনাকে, আপনি যেভাবে তৃপ্তি পাচ্ছেন বা আপনার মনের যে জায়গা দিয়ে তৈরি হয়েছে, অন্য লোক সেটাকে মিসইন্টারপ্রেট করবে। কিন্তু আমার মনে হয় যারা এটা নিয়ে অসুবিধা বোধ করছেন তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করুন সাইকোলজিস্টের সাথে, কাউন্সিলের সাথে যোগাযোগ করতে, সেটা কোথাও গিয়ে আপনাদের মানসিক স্বস্তি বৃদ্ধি করবে। কারণ মানসিক একটা অস্বস্তি হয় এবং সেখান থেকে অনেক মানুষ অনেক কোয়েশ্চেন্স আমাদের করেছেন, সেই ব্যক্তিগত প্রশ্নগুলো ব্যক্তিগতভাবেই আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ সব প্রশ্ন হয়তো এই সোশ্যাল মিডিয়াতে উত্তর দেওয়াটা সম্ভব হয় না, আর তাদের নাম ধামও আমরা কখনোই ডিসক্লোজ করি না, এটা আমাদের এথিক্স।
এবং ইনফ্যাক্ট আমার কাছে যারাই দেখেন বা আমাদের সকলেরই আমরা এথিক্স মেনটেন করি, মনে রাখবেন এবং নিশ্চিন্তে আসবেন আমাদের কাছে যে আমরা কখনোই কারোর ব্যক্তিগত সমস্যা সেটাকে পাবলিক করা বা এগুলোতে একেবারেই বিশ্বাস করি না, বা এগুলো আমাদের এথিক্সে একেবারেই বাইরে। সুতরাং আপনি যখন একজন সাইকোলজিস্টের পরামর্শ নিচ্ছেন, আপনার কল্পনার জগৎ কিংবা অন্য কোনো জগতে আপনার যে যে সমস্যা হয়েছে সেগুলো কখনোই ডিসক্লোজড হবে না, আপনার আইডেন্টিটি কখনো ডিসক্লোজড হবে না। মানে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, বা আমি এরকম কল্পনার জগতে আছি এটার মানে কি আমি খুব পাগল, এটা আমার পাগলামি, এটা নিয়ে সাইকোলজিস্টের কাছে গেলে তিনিও হয়তো হাসবেন, বোকা বোকা ব্যাপার, তা না। আপনার কাছে আপনার এই রোগটা নতুন মনে হচ্ছে, রোগও নাও হতে পারে এটি। তো আপনার কাছে আপনার এই অসুবিধা অস্বস্তিটা মনে হচ্ছে না বোধহয় আমারই শুধু হয়, কিন্তু তা না। আপনি হয়তো জানেন না, আমাদের কাছে যখন আসছেন এই অসুবিধা অনেকেরই আছে। আপনি তো শুধু আপনার মনটাকেই হয়তো অস্বস্তির জায়গায় বুঝতে পারছেন, কিন্তু আমরা যেহেতু অনেক মানুষকে নিয়ে এই বিষয়ে কাজ করি, সেখানে অসুবিধাগুলো আমাদের কাছে আসে। সুতরাং আপনার অসুবিধাটা আপনার মনে হতে পারে খুব বোকা বোকা, খুব সাধারণ, কিন্তু হয়তো সেটা সাধারণ নয়। তাহলে একটু সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এবং নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আমরা সচেতন হই, তাহলে আমরাও ভালো থাকবো, আমাদের পরিবার, বৃহত্তর সমাজ সব কিছুই ভালো থাকবে। তো এই বিষয়ে আজকে ভিডিওটি করা। যারা এই কল্পনার জগতে যাপন করছেন, কাল্পনিক বিভিন্ন চরিত্রের মধ্যে যাপন করেন মাঝে মাঝে, সেখান থেকে কোথাও গিয়ে কখনো আনন্দ পাচ্ছেন, কখনো দুঃখ পাচ্ছেন, কখনো বাস্তব জগতে সেই চরিত্রগুলোর মিল পাচ্ছেন না, সেই মানুষগুলোর সাথে কাল্পনিক চরিত্রে কষ্ট হচ্ছে, কিছু কথা কল্পনার জগতে মানুষটাকে বলতে পারছেন সেই মানুষটাকে, কিন্তু বাস্তব জগতে সেই মানুষটার সাথে আপনার ডিস্টেন্স তৈরি হচ্ছে, বা সম্পর্ক ততটা গভীরই না যতটা আপনি কাল্পনিকভাবে তাকে ভাবছেন। এখান থেকে অদ্ভুত ডিপ্রেশন তৈরি হয়। যাদের হয় আজকে ভিডিওটা তারা বুঝতে পারছেন আশা করি। সকলকে বলছি একটু সচেতন হন। সুতরাং আমি আবার আবেদনও করব, দেখুন এই ভিডিওটি আপনারা যারা দেখবেন একটু শেয়ার করতে, কারণ হয়তো যারা দেখছেন তাদের হয়তো এই সমস্যাটা নেই, কিন্তু আপনারা শেয়ার করার মাধ্যমে অনেক মানুষ অ্যাভয়েড হবেন বিষয়টা সম্পর্কে, যে এটাকে নিয়ে কি কথা বলতে যাওয়া উচিত। এটা চুপচাপ নিজের মনের মধ্যে রাখলাম, পরে অনেকটা বাড়াবাড়ি হলো, তখন অন্য অসুখে সেটা আরও আরও অনেক অসুখ এটার সাথে অ্যাটাচড হলো। হ্যাঁ, তো তখন যাওয়াটার থেকে প্রবলেমটা শুরুতে যাওয়াটা অনেকটা ভালো, ঠিক আছে? কারণ ডেফিনেটলি কোথাও গিয়ে এটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে একটু সচেতন হওয়া দরকার। আমি বাস্তব জীবন এবং কল্পনার জগৎ সেই জায়গাটা থেকে এই বিষয়টা আনাটা ভীষণ দরকার। সুতরাং যারা এই ভিডিওটি দেখবেন, আমার একান্ত অনুরোধ আমাদের দর্শকদের কাছে যে ভিডিওটি একটু শেয়ার করবেন, তাহলে অনেক মানুষের আশা করি উপকার হবে। আর আরেকটি কথা, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন নিয়মিত, আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, আমার ক্লিনিক্যালি কাজের চাপ, অন্যান্য কাজের চাপে, তার জন্য অত্যন্ত দুঃখিত। কিন্তু যারা আমাদের ভিডিওটি দেখেন তারা অত্যন্ত মানে পজিটিভ ফিডব্যাক দেন, এবং আপনারা আমাদের মেসেজ করেও জানান, বা আপনারা অনেক সময় পরবর্তীকালে জানিয়েছেন যে আপনার এই ভিডিওগুলো ভীষণ উপকার করেছে কিছু কিছু ক্ষেত্রে। তো সত্যি যারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হন তাদের জন্য, বা ভিডিওটি মন দিয়ে দেখেন, কারণ এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো কিন্তু জাস্ট একটু দেখে বন্ধ করে দেওয়ার বিষয় নয়, মানে এটা একটা সিরিয়াস ম্যাটার। তো সেখানে একটু সিরিয়াসলি মন দিয়ে না আসলে বিষয়টি থেকে উপলব্ধিটাও হয়তো আসা মুশকিল হয়, আমি বুঝতে পারি। তো সুতরাং এটি যারা মন দিয়ে শোনেন, সেখান থেকে নিজেরা সুবিধা বোধ করেন বা স্বস্তি বোধ করেন, তো তখন মনে হয় নিজেদের কাজ করাটা একটু হলেও সার্থক। কারণ আমরা আমাদের কাছে পেশেন্টসরা সুস্থ হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দে, এবং আপনাদের আমাদের এই যে অ্যাওয়ারনেস ভিডিওগুলো ভালো লাগা, সেটা সত্যি আমাদের আনন্দ দেয় যে আমাদের কোথাও গিয়ে আপনাদের একটুখানি মানসিক স্বস্তি দিতে চেষ্টা করছি, বা পাচ্ছি হয়তো, বা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারছি। এটাই এই বিষয়ের মূল কারণ। সুতরাং আপনারা যারা আমাদের দর্শক, আমাদের এই ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, তাদেরকে আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আর তার সাথে আমাদের ইনস্টিটিউশন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপিতে কাউন্সিলিং এবং থেরাপির জন্য অনেকে যোগাযোগ করেন। ব্যক্তিগতভাবে আমার কাছে কাউন্সিলিং করতে অনেকে চান, তো সেক্ষেত্রে আমাদের ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন 8697585990 এই নাম্বারে। আবার বলছি 8697585990 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়, এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে 10-15 দিন সময় লাগে, একটু পেশেন্টের চাপ থাকে, অ্যাপয়েন্টমেন্ট বাই স্লট আমরা দেখি, এবং সেই হিসেবেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তো একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রত্যেক মানুষেরই তো অসুবিধা থাকে, সেভাবেই ডেট দেওয়া হয় প্রত্যেককে। তো সুতরাং অ্যাপয়েন্টমেন্ট যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ডেফিনেটলি ডেট দেওয়া হবে, এবং প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট সেটাও বলে দেওয়া হবে। আর অবশ্যই আমাদের বক্তব্য হচ্ছে শুধু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য না, ভিডিওটি শেয়ার করবেন, কারণ
অনেক মানুষের যাদের এই সমস্যা আছে, যিনি দেখছেন তার হয়তো নেই, এটা অনেক সময় হয়, কিন্তু একটি শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছলে বিষয়টা নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আজকাল অনেকে অ্যাভয়েড হচ্ছি বা প্রসেসটা চলছে অ্যাওয়ারনেসে, কিন্তু সেই অর্থে কিন্তু সত্যিই অ্যাওয়ারনেসের কিছুটা অভাব, কিছুটা সংকোচ রয়েছে আমাদের মধ্যে, স্টিগমা রয়েছে। তো সেই সব কারণে শেয়ার করলে আমার মনে হয় মানুষ অনেক বেশি উপকৃত হবেন, আপনারা শুনবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারও হোয়াটসঅ্যাপ নাম্বারটি এবং সবটাই এই ভিডিওর ওখানেও দেওয়া থাকবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক স্বাস্থ্য যাতে আপনাদের ভালো থাকুক সেই বিষয়ে সচেতন হবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলছি, 8697585990। হোয়াটসঅ্যাপেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয় এবং তার প্রসেস হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হয়, ঠিক আছে? আপনাদের নাম এবং কাউন্সিলিং থেরাপির জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইছেন সেটা জানিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে যিনি এইগুলো দেখেন তার পক্ষে সুবিধা হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং অবশ্যই আবারও শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজিকে আমাদের প্রণাম, গুরুদেবের চরণে আমাদের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এবং প্রার্থনা করি ঠাকুরের কাছে যাতে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন।